গাইজ আজ থেকে প্রায় 3-4 মাস আগে আমি কিন্তু আমার M10টা 4 লেভেলে উঠাইছি। कुछ समझे दया। মানে আমার হাতে যে M10টা দেখতে পারতেছো সেই M10 এর কথা বলতেছি। अबे साले আর এই M10টা আমি 4 লেভেলে উঠাইলেও এই M10 দিয়ে আমি তেমন একটা গেম প্লে করি না, যার কারণ তোমরা এখানে দেখতেই পারতেছো। এই গানটা হাতে নেওয়ার পরে আমার কিন্তু ফায়ার বাটন লাল হয় নাই। আর যেমনটা তোমরা জানো, আমরা যেই গান দিয়ে সবথেকে বেশি গেম প্লে করে থাকি সেই গানের ফায়ার বাটন কিন্তু আনলক হয়ে যায়, আর সেই গানটা হাতে নিলে কিন্তু আমাদের ফায়ার বাটন লাল হয়ে যায়। बात तो सही है। আমি মাস্টারিতে ঢুকলাম এটা চেক করার জন্য এই গানের ফায়ার বাটন আনলক করতে আর কত পয়েন্ট দরকার। অলরেডি কিন্তু 91% হয়ে আছে, আর যদি মাত্র 9% করি তাহলে কিন্তু এই গানের ফায়ার বাটনও আনলক হয়ে যাবে। তাই আজকে আমি একটা চ্যালেঞ্জ নিলাম, মাত্র 1 ঘন্টার ভিতরে যে করে হোক গাইজ এই গানের ফায়ার বাটন আমি আনলক করব। এই কারণে বেশি দেরি না করে আমরা আমাদের প্রথম ম্যাচ স্টার্ট করে দিলাম। তো আমাদের নেমে যেতে হবে ব্লু জোনে। তার কারণ হচ্ছে গাইজ ব্লু জোনে কিন্তু সব ধরনের গান পাওয়া যায়, আর M10 কিন্তু ব্লু জোনে 3-4টা পয়রাই থাকে। ব্লু জোনটা একটু দূরে পড়ছে, এই কারণে আমরা ওখানে যাইতে পারলাম না। দেন আমি লস প্যাট মাইরা ব্লু জোনে চলে আসি, কিন্তু এখানে সব জায়গায় আমি খুঁজছি কিন্তু M10 আমি কোনো জায়গায় খুঁজে পেলাম না। দেন আমার কাছে 1700 টোকেন হয়ে যায়। এই 1700 টোকেন নিয়ে আমি চলে যাই আর্সেনালে। এখন শুধু একটা রাস্তায় খোলা আছে, আর সেটা হচ্ছে গাইজ আর্সেনাল। আর্সেনালকে যদি আমরা আপগ্রেড করে খুলি তাহলে কিন্তু এখানে 3 লেভেলের M10 থাকে। আর্সেনাল আপগ্রেড করার পর যখন আমি এটা খুলতে ধরছি তখন দেখি এখানে চাবি চাইতেছে। ভাই চাবি চাই কেন? এমনি সময় তো চাবি চায় না। তো এরপরে আমি ভাবলাম যে দরজা ভাঙ্গায় ঢুকলে কেমন হয়। তো আমি কিন্তু এখানে একটা লঞ্চার মারে দিছি, লঞ্চারে কিন্তু ফাইটা গেছে। এরপরে আমি ভিতরে ঢুকে M10টা নিয়ে নিলাম। আমাদের প্রথম কাজ কমপ্লিট। এর পরবর্তী কাজ হচ্ছে গাইজ এই গান দিয়ে বেশি বেশি কিল করতে হবে। যত বেশি কিল করবো ততই কিন্তু আমরা পয়েন্ট পাবো। দেন আমার টিমমেটে একটা এনিমির সঙ্গে ফাইট নিতেছিল, আমি কিন্তু থার্ড পার্টি করে M10 দিয়ে আমাদের প্রথম কিলটা নিয়ে নিলাম। ম্যাপের দিকে তাকিয়ে দেখি কে যেন সুপার এয়ারড্রপ লুট করতেছে, আর এখানে আসার পরে দেখি ভাই এখানে 2টা এনিমি আছে। একটা এনিমির সঙ্গে কিন্তু আমার টিমমেটে ফাইট নিতে গেছে, আরেকটা এনিমি দূর থেকে থার্ড পার্টি করতেছে। আমি ভাবতেছি দূরের এনিমিটারে আমি মেরে দেই আর কাছের এনিমিটারে আমার টিমমেটে মেরে দেয়। টিমমেটে তো কিলটা পেয়ে গেছে, এখন এই কিলটা যদি থার্ড পার্টি না হয় তাহলে তো গাইজ ভালোই হলো। তো এনিমিটা দেখি ভাই বটলা ড্রেস পরা আছে। তো যাই হোক গাইজ এরে মাইরা দিয়ে কিন্তু আমাদের 2 নাম্বার কিলও নিয়ে নিলাম। দেন দেখি আমাদের কাছেই একটা এনিমি আসছিল, আমার টিমমেটরে ডাউন করে ফেলে, কিন্তু এনিমিটা যে কোন জায়গায় আছে সেটা কিন্তু বলতে পারতাছি না। আমি নামার সাথে সাথে আমার উপরে কোন দিক দিয়ে যে মাইট পড়তেছে গাইজ। তারপরে দেখি এনিমিটা এইখানে আসছিল, তো আমার দেখা কিন্তু পালানো শুরু করে দিছে। আমি আবার গ্রেনেড দিয়ে প্রথমে এই জানালার ভিতরে ঢুকাইতে ধরছি, তখনই দেখি পিছন থেকে আরেকজনে থার্ড পার্টি করতেছে। মানে গাইজ এই ম্যাচে এত পরিমাণে থার্ড পার্টি হইতেছে, এনিমিটা যেহেতু ড্যামেজ খাইছে আমি কিন্তু উইটা এটারও ডাউন করে ফেললাম। বেশিরভাগই বডি শট কিল পাইতাছি, হেডশট দিয়ে কিল করলে পয়েন্ট বেশি পাইতাম, কিন্তু কিছু করার নেই গাইজ। M10 হচ্ছে জাতা গান, আর এই গান দিয়ে ভাই হেডশট আমি তেমন একটা মারতে পারি না। তারপরে কিন্তু আমরা চলে আসি ম্যাচের প্রায় শেষের দিকে। এখনো কিন্তু 20 জন এনিমি অ্যালাইভ আছে। আমার নেটওয়ার্কের সমস্যা ছিল, যে কারণে কিন্তু এনিমিদের আমি কিল করতে পারতাছিলাম না। আর দেখো ভাই আমি যেই এনিমিরে কিল করতে আসি তখনই কিন্তু থার্ড পার্টি করে, তাও আবার আমার টিমমেটেই থার্ড পার্টি করে। একটার কিন্তু থার্ড পার্টি হয়ে গেছে, আরেকটা এনিমি আমার সামনে আছে। এই কিলটা অন্তত আমার পাওয়া উচিত। আমি গেলাম গাইস, ফুল ড্যামেজ দিয়ে দিছি, পরে দেখি আমার এই কিলটাও চুরি হয়ে গেছে। ভাই এটা কোনো কথা? ট্রাই করি না কেন গাইস? এবার আর টিমমেটের সঙ্গে থাকা যাবে না। তারপরে আমি চলে আসি গাইস একদমই সেফ জোনে। আসার পরে দেখি এখানে একটা এনিমি আছে। এনিমিটা দেখি নড়াচড়া করতেছে না, মনে করছিলাম এনিমির নেটওয়ার্কের সমস্যা, পরে দেখি আমারই নেটওয়ার্কের সমস্যা। দেন বের হয়েছি, নেটওয়ার্ক হয়তো ঠিক হয়ে গেছে, আমি কিন্তু জানি না। গুলাল ফালাইছি, গুলাল কিন্তু পড়ছে। দেন দেখি 2টা এনিমি, একটারে ডাউন করছি আর একটা টিম ওয়াইপ আউট। মানে আমার টিমমেটে দূর থেকেও থার্ড পার্টি করতেছে, মানে থার্ড পার্টি করা ছাড়তেছেই না। যে কটা এনিমি আসছিল সবই কিন্তু শেষ হয়ে গেছে। আমি ছাদে উঠে দেখতেছিলাম কোন দিকে এনিমি আছে, তখনই দেখি একটা এনিমি ল্যান্ডিং করলো, আর ওই এনিমিটারে কিন্তু আমি অবশেষে হেডশট দিয়ে ডাউন করে ফেলছি। আর এটারে কিল কনফার্ম করার পরে কিন্তু আমার 6 নাম্বার কিলও হয়ে গেছে। আর গেরিনার কাজ দেখো গাইস, সেফ জোন দিছে একদমই মাঠের মাঝখানে। এখানে ফাইট নিমু কেমনে ভাই? দেখো যখনই আমি ফাঁকা মাঠে বের হইছি তখনই কিন্তু থার্ড পার্টি হওয়া শুরু হয়ে গেছে। আমি কোনো মতন আবার কাবারে চলে গেলাম। এইচপি কিন্তু একদমই নাই, কিন্তু আমার টিমমেটেরা দেখো কাবারে আসিল। কাবারে থাকা অবস্থায় ওদের উপর মাইর পড়তেছে। আমি দূর থেকে দেখি গাইস এখান থেকে যদি থার্ড পার্টি করতে পারি। আমার কিন্তু স্কারও তেমন একটা ফায়ার বাটন আনলক করে নাই, এই কারণে ভাবলাম স্কার দিয়েও 2-1টা কিল করি, যেহেতু দূরে এনিমি আছে। একটারে ডাউন করছি, আর একটারে একটুর জন্য ডাউন করতে পারলাম না গাইস। ফুল ড্যামেজ কিন্তু দিয়া দিছি, আর আমার টিমমেট 2টাই শেষ হয়ে গেছে। ভাই এটা কোনো কথা? ওইখানে মনে হয় ফুল স্কোয়াড আছে কিনা বলতে পারি না গাইস, 2টা এনিমি ডাউন হয়ে আছে। তো এই সময়ে একটু M10 এর জাতামাতা দিয়া গাইস পয়েন্টটা একটু বাড়ায় আনে। আর আমি জানি গাইস এখন আমি বাঁচতে পারবো না। আর দেখো ভাই শেষ পর্যন্ত কিন্তু আমি মরে গেলাম। আর মাস্টারিতে ঢুকে দেখলাম আমার কিন্তু 95% হয়ে গেছে, আর মাত্র 5% দরকার। ভিডিও কন্টিনিউ করার আগে ছোট একটি বিজ্ঞাপন। তোমরা যারা ই স্পোর্টস প্লেয়ার আছো তোমাদের জন্য বেস্ট টুর্নামেন্ট অ্যাপ হতে পারে SKM ই স্পোর্টস। এই অ্যাপে তোমরা পেয়ে যাবে সকল ধরনের ম্যাচ, যেমন বিআর ম্যাচ, CS ম্যাচ, লোনলফ ম্যাচ, লোস টু উইন। এছাড়াও কিন্তু স্ক্রিম টুর্নামেন্টও খেলতে পারবা তোমরা তোমাদের স্কোয়াড নিয়ে।
নিয়ে। তাছাড়াও প্রায় সময় এই অ্যাপে বড় ধরনের ফ্রি টুর্নামেন্টও দেওয়া হয়। অ্যাপসটি কিন্তু ট্রাস্টেড আছে। তোমরা যারা এই অ্যাপে খেলতে চাও ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। তো গাইজ আমি কিন্তু এই ম্যাচেও আগের ম্যাচের মতন আর্সেনালে গিয়ে M10 নিয়ে নিছি, এরপরে কিল করা পালা। এন্ড দেখো গাইজ একটা এনিমি কিন্তু রিভাইভ দিতে ধরছিল, আমার দেখে নাই, আমি ওইটারে মাইরা দিছি। একটা হিটলিস্ট মারলাম, আর হিটলিস্টের কাছে আসার পরে দেখি ভাই এখানে তো বিশ্বযুদ্ধ চলতেছে, আর এখানে অনেক কটা এনিমি আছে। আমি একটা এনিমির দেখার সাথে সাথে কিন্তু এটারে হেডশট দিয়ে প্রথমে ডাউন করলাম। আগে কিলটা নিয়ে নেই, না হলে গাইজ এখানে থার্ড পার্টি অনেক হইতাছে। তো এটারে আমি ক্লিয়ার করে ফেলছি। আরেকটা এনিমিরে কিন্তু আমার টিমমেটে ডাউন করে ফেলছে। দেন দেখি পিছন থেকে আমার মারতাছে, কিন্তু এনিমিটা যে কোন জায়গায় আছে আমি কিন্তু খেয়াল করি নাই। পরে খেয়াল করে দিই গাইজ ওই ঘরে দোতলা থেকে আমার মারতাছিল। দেন আমি আস্তে আস্তে পিছন দিয়ে উঠে পড়ি, কিন্তু এখানে দেখি দরজা মরজা লক করে। তো ভিতরে ঢুকে দেখি এনিমি এখানে নাই। পরে দেখি ভাই এখানেই আসিল, কোন জায়গায় জানি বৈশা আসিল। পরে আমি কিন্তু পিছন থেকে এটারেও কিন্তু M10 এর জাতা দিয়ে কিল কনফার্ম করে ফেললাম, এবং আমার কিন্তু 3টা কিল হয়ে গেছে। আমি গাড়ি নিয়ে আরো এনিমি খুঁজতেছিলাম, তখন দেখি এখানে আবারও একটা এনিমি চলে আসে, আর এনিমি কিন্তু ফায়ার দিয়ে ভুল করে ফেলছে। আর আমি কিন্তু আবারও উঠে পড়ছি, কিন্তু এনিমিটা দরজার মধ্যে লুকায় আসিল। আমিও M10 এর একটা জাতা দিয়ে দিছি, কিন্তু এনিমিটা পরে দেখো গাইস ভিতরে ঢুকে কিন্তু প্যাক করে ফেলছে। এখন এটারে বাইর করতে হলে গ্রেনেড মারতে হইব। তো আমি প্রথমে একটা এই গ্রেনেড মারলাম, আর একটা কিন্তু নর্মাল গ্রেনেড মারছি। পরে দেখি এনিমিটা নাচতেছে, আমিও নাচতেছি। ভাই এটা কোনো কথা? মানে এনিমিটা কি আমার অপমান করলো? আমি ওরে কিল করতে আইছি, ওই দেখি আমারে দেখে আরো নাচতেছিল। তো যাই হোক গাইস এটারও কিন্তু হেডশট দিয়ে মাইরা দিছি, আর 4টা কিল হয়ে গেছে। বিমা শক্তিতে আসার পরে দেখি ভাই এখানে অনেকগুলা গ্লুওয়াল, মানে এখানে এনিমিও আছে। আমি কিন্তু পিছন দিয়ে চলে আসি, আর এখানে দেখো 2টা এনিমি আছে। আমার মনে হয় দেখে নাই, আমি কারে মারতে গিয়ে কারে মারতেছি ভাই, এটা কোনো কথা? তো যাই হোক যেটারে মারতে ধরছিলাম সেটারে কিন্তু অবশ্যই ডাউন করে ফেলছি। আগে কিলটা নিয়ে নেই। আর এখানে কিন্তু অনেকগুলা এনিমি আছে, বাইর হইলেই কিন্তু এনিমি। আমি যদি বাইর হই তাহলে কিন্তু এখানে সব কটা এনিমির মাইরা দিতে পারি, কিন্তু গাইজ এখান থেকে আমি বের হব কেমনে? স্ক্যানার মারা আছে, স্ক্যানারের কারণে কিন্তু গুলাল ফাইটা যাইতেছে না। আর আমার টিমমেটেরা ভাই দেখো টিম ওয়াইপ আউট করে দিতেছে। অবশেষে বের হয়েছি, একটা এনিমি আছে, আমার টিমমেটে গেছে কিলটা যাতে আমি পাই, কিন্তু গাইজ কিলটা আমি নিতেই পারলাম না। দেন দুঃখ ভরা মন নিয়ে আমি গাড়িতে করে যাইতেছিলাম সেফ জোনের দিকে। তখনই দেখি ভাই এখানে আমার টিমমেটের মাথায় বাতি জ্বলে গেছে। দেখার সাথে সাথে আমার টিমমেটেরা নিচ দিয়ে ঢুকছে, আমি কিন্তু উপরে চলে আসি। আমি ভাবছিলাম সিঁড়ি দিয়ে একটা এনিমি উপরে উঠবো, কিন্তু একটা এনিমিও উপরে উঠে নাই। আর নিচে আমার টিমমেটেরা ভাই সব কটারে মাইরে দিতেছে। আমার টিমমেটে ডাউন হয়ে আছে, আর একটা এনিমি বাঁচে আছে, আর ওইটারে মাইরে দিয়ে টিম ওয়াইপ আউট করে দিছি। মাত্র 6টা কিল করছি ভাই, এটা কোনো কথা? যদি আমার টিমমেটেরা কিলগুলো চুরি না করতো তাহলে এতক্ষণে 10-15টা কিল আমার হয়ে যাইতো। গাড়ি আসার পরে একটা এনিমির দেখা পাই। এনিমির দেখার সাথে সাথে দেখো ভাই এদের জিব্বা দেখো, মানে কত বড় জিব্বা। ওরা আগেই নামে গেছে, আর নামে মারাও শুরু করে দিছে। একটা ডাউন করছে, আরেকটা এনিমি। থার্ড পার্টি না হলে হয়েছে, অবশেষে কিন্তু এই কিলটা পাইলাম। আরেকটু হলে কিন্তু এটারেও থার্ড পার্টি করে মারে দিত। আর এবার থার্ড পার্টি করার পারলা আমার। এবার দেখো গাইজ এইটার ভিতরে কিন্তু একটা এনিমি আছে, আমার টিমমেটেরা ফাইট নিতেছে। ওরে মনে হয় ড্যামেজ দিছে। আমি গিয়ে মাত্র 1-2টা টোকা দিয়ে কিন্তু এই কিলটা নিয়ে নিলাম। আমার কিন্তু 8টা কিল হয়ে গেছে। দেন আমি একটু বাইর হইলাম আরো এনিমি খোঁজার জন্য। আর বাইর হওয়ার পরে দেখি ভাই আমার কে যেন ড্যামেজ দিল। এনিমিটা কাছেই আছে, আমার টিমমেটেরা হয়তো খেয়াল করে নাই। আমি কিন্তু এই সুযোগে কাছে গিয়ে দেখা যাক গাইজ এনিমিটা কই, এইখানেই আছে। আর আড্ডারে কিন্তু মাইরা দিয়ে টিম ওয়াইপ আউট করে দিছি। অলরেডি 9টা কিল হয়ে গেছে। ভাবতেছি আমি আর টিমমেটের সঙ্গে থাকবো না, এই কারণে কিন্তু টিমমেটদের সাইডে আমি একলাই রাশ করতে চলে আসলাম। আসার পরে ভাই কি মাইটটা খাইলাম ভাই, এনিমিটা কিন্তু এখন রাশ করতে আসবো আমি জানি। ওই দেখো আমার টিমমেটরে প্রথমে ডাউন করে দিছে, এরপরে রাশ করার জন্য যখনই আসতে ধরে তখন কিন্তু দেখো গাইজ আমি কি করি। তো এনিমিটা আরেকটু কাছে আসলে M10 এর জাতা, এন্ড দেখো ভাই কাছে চলে আসে। আমি কিন্তু M10 এর জাতা দিয়ে এটারে ডাউন করে ফেলছি। আরেকজনে থার্ড পার্টি করতেছে। তো যাই হোক গাইজ আমার কিলটা আগে নিতে হবে, কিন্তু যে পরিমাণে ড্যামেজ খাইতেছি আর গুলাল ফাটাই দিতেছে, আমি কিন্তু স্ক্যানারটা মেরে দিছি। এবার নিশ্চিন্তে আমি কিন্তু আমার কিলটা কনফার্ম করে ফেললাম। অবশেষে 10 নাম্বার কিল হয়ে গেছে, কিন্তু আমার একটা টিমমেটও মরে গেছে। টিমমেটটারে বাঁচাই দিতে হইব। রিভাইভ দেওয়ার পরে আমি কিন্তু আবারও কিল করার জন্য বের হই। একটা এনিমি এটা আমারে দেখছে, কিন্তু আর কোনো উপায় নাই, মানে ওই কিন্তু আছে ফাঁকা মাঠে। আমি প্রথমে একটা হেডশট মেরে দিছি, এখন জানি ওই গুলাল ফালাইবো। আমি কিন্তু এই সুযোগে পিছন দিয়ে রাশ করে দেই। এনিমিটা এখানে আছে, হ্যাঁ গাইজ ওরিয়ন হয়ে গেছে। দেন ওরিয়ন থেকে বের হলে আমি কিন্তু মারে দিব, কিন্তু দেখো ভাই আমি কোন চিপার মধ্যে আটকায় গেছি। আর একটু মারা যাক, কিন্তু ভাই এনিমিটা প্যাক করতে ধরছে। পরে বের হয়েছে, এন্ড দেখো গাইজ আরেকটা টোকা দিয়ে কিন্তু এটারও মারা দিছি। কিল কনফার্ম করার পরে কিন্তু 11 নাম্বার কিল হয়ে গেছে। আর ততক্ষণে দেখি আমার সব কয়টা টিমমেট মরে গেছে, আমি মাত্র একলা বাইচা আছি। দেন খেয়াল করে দেখি আমার M10 এর এমন নাই, মাত্র 2টা এমো আছে। আগে এমো কিনা নেই, টিমমেটের পরেও রিভাইভ দেওয়া যাবে, মানে এখন রিভাইভ দেওয়ার কোনো অপশনই নাই। তো M10 এর এমো আমি কিনা ফেলছি। আগে সেফ জোনে যাইতে হবে, কিন্তু সেফ জোনে যাওয়ার সময় দেখি ভাই এখানে একটা এনিমি আসিল। এনিমিটা এদিক দিয়ে আসবে আমি
জানি। এনিমিটা প্রথমে গুলাল ফেলাইছে, পরে দেখি M590 জিয়া যাতা শুরু করে দিছে, আমিও যাতা শুরু করে দিছি, কিন্তু গাইস শেষে মরে গেলাম আমি। মাস্টারিতে ঢুকে দেখি 98% হয়ে গেছে, আমি মনে করছি হয়ে গেছে, কিন্তু গাইস আর মাত্র 2% লাগে। দেন চলে আসি আমরা সর্বশেষ ম্যাচে, আর এই ম্যাচে কিন্তু ব্লু জোনে ল্যান্ডিং করছিলাম, অনেক খুঁজে পাইনি। পরে দেখি ভাই M10টা এখানেই আসছিল, আমার টিমমেট পেয়ে লোকেশন দিল এবং আমি এখান থেকে M10টা নিয়ে নিলাম। দেন আমরা গাড়ি নিয়ে ফুল স্কোয়াড মিলে যাইতেছিলাম গাইস হিটলিস্ট বরাবর। একটা হিটলিস্ট মারে দিয়েছিলাম, কিন্তু হিটলিস্টের প্লেয়ারটা দূরে। তবে গাইস এখানে কিন্তু দুটা এনিমি আছে, একটারে মারতে ধরলাম কিন্তু আমার টিমমেটে মারে দিছে, আরেকটা এনিমি কাছেই আছে। এই কিলটা অন্তত আমার নেওয়াই লাগবে। এনিমিটা প্যাক করে ফেলছে, আর এই সময়ে কিন্তু দেখো ভাই আমি এখানে কি টেকনিকটা খাটাই, আমি কিন্তু লঞ্চার মারে দিছি, গুলাল সরে গেছে, আর এইটা আমি কিন্তু জাতা দিয়ে আমাদের প্রথম কিলটা নিয়ে নিলাম। এরপর আমরা হিটলিস্টের কাছে যাইতেছিলাম, কিন্তু হিটলিস্টে কে জানে মারে দিছে, আর উল্টা এনিমি আমাদের উপরে হিটলিস্ট মারে দিছে। যাক গাইস একটা কাজ তো ভালো হয়েছে, কিন্তু হিটলিস্টটা আছে অনেক কাছেই, ওই দেখো গাইস আমি কিন্তু দেখতে পারছি। দেন আমি যাইতেছিলাম হিটলিস্টারে মারার জন্য, অনেকগুলা গুলি রিকোয়েল করছে, বাকিগুলা কিন্তু লাগা গেছে আর রিলোড চলে আসে, এটা আমি কিন্তু আমার ডাউন করে ফেলছে। দেন আমার টিমমেটারে গিয়ে ওই এনিমিটারে ডাউন করে ফেলে এবং আমার রিভাইভ দিতে ধরে। ঠিক সেই সময় আরেকটা এনিমি কিন্তু গাড়ি নিয়ে চলে আসে, আমার টিমমেটারে দেখে নাই, আমার আরেকটা টিমমেটরে কিন্তু ডাউন করে ফেলছে। কোনো মতন জাস্ট আমাদের রিভাইভ দিতে পারলেই হইব, কিন্তু এনিমিটা দেখো ভাই একবার ফ্ল্যাশ পিস মারে, একবার গ্রেনেড মারে, এইভাবে কিন্তু আমাদের আবারও ডাউন করে ফেলছে। দেন কোনো মতন একজনের রিভাইভ দিয়ে দিছে, এবার আমারে রিভাইভ দেওয়ার পালা, এন্ড আমিও কিন্তু রিভাইভ হয়ে গেছি, আবারও ডাউন দিয়ে দিছে। বাইরে ভাই শেষ, আমরা কিন্তু সব কটা এখানে শেষ হয়ে আছি, মাত্র 2জন বাইচা আছে, তাদের মধ্যে আরো একজন শেষ। আমাদের কিন্তু 2 নাম্বার টিমমেট বাইচা আছে, আর সে কিন্তু কোনো মতন কাভারে গিয়ে আমাদের রিভাইভ দিয়ে দেয়। আমাদের বলতে শুধুমাত্র আমারে রিভাইভ দিতে পারে, আর আমারে রিভাইভ দিতে দিতে আমার ওই টিমমেটটাও মরে যায়। আমার কাছে যেহেতু 1100 টোকেন আসিল, আমি ভাবলাম আগে কাভারে গিয়ে আমার টিমমেটরে বাঁচায়া তারপরে আমরা সবাই মিলে রাজত্ব করব। আর এই সময় দেখি ভাই ভেন্ডিং মেশিনের গোড়ায় দুটা এনিমি ফাইট করতেছে। তারপর আমি বুক ভরা সাহস নিয়ে এখানে ল্যান্ডিং করলাম। ল্যান্ডিং করার পরে দেখি ভাই একটা এনিমি কেবলই এখানে প্যাক করলো, আমার মনে দেখে নাই। এই সুযোগে আমি ভিতরে ঢুকে এনিমিটারে ডাউন করে ফেললাম, আমি আমার দুটা টিমমেটরে রিভাইভ দিয়ে ফেললাম। এখন ক্লিয়ার যখনই করতে ধরছি তখন দেখি ভাই আরো একটা এনিমি চলে আসে, বটলার ড্রেস পরা হ্যাকার মনে হয়। তো যাই হোক আমি কাবারে দাঁড়ায় আসছিলাম, এনিমিদের জন্য অপেক্ষা করতেছিলাম, তখন দেখি ভাই ওইটারে আরেকটা এনিমি ডাউন করে ফেলছে। যখন ভিতরে ঢুকছে আমি আবার ডাউন করে ফেলছি, কিলটা চুরি করা যাক, কিন্তু গাইস পারলাম না। দেন আমার কাছে দেখি 700 টোকেন আসিল, এই 700 টোকেন দিয়ে আমার যে 4 নাম্বার টিমমেট মরছিল তারও রিভাইভ দিয়ে ফেললাম। তো আমাদের কিন্তু ফুল স্কোয়াডে আবার রিভাইভ হয়ে গেছে। দেন আমরা কিন্তু আমার ডেড বডিতে গেলাম, গিয়ে গাইস কোনো মতন আমার M10টা নিয়ে নিলাম। এখনো কিন্তু 21 জন এনিমি অ্যালাইভ আছে, যে করে হোক গাইস আরো কিল করতে হবে, আর যদি কিল না করি তারপরও মনে হয় আমার পয়েন্ট হয়ে যাবে। তো যাই হোক গাইস এখানে একটা এনিমি চলে আসে, আর ওইটারে দেখো ভাই কি লালে লাল মাইরা দিলাম, আর কিলটা কনফার্ম করার পরে কিন্তু আমার মনে হয় আমার পয়েন্ট কমপ্লিট হয়ে গেছে মানে গাইস। তো এভাবে কিল করতে করতে আমরা কিন্তু ম্যাচের একদমই শেষের দিকে চলে আসি, আর মাত্র অল্প কটা এনিমি অ্যালাইভ আছে গাইস, 10টা এনিমি অ্যালাইভ আছে। একটা এনিমি কিন্তু উপর থেকে আমার ড্যামেজ দিতেছিল, আমি আবার ফ্ল্যাশ পিস মাইরা দিছি। আর দেখো ভাই এখন কিন্তু এনিমিটা পিছন থেকে লাভ দিব, আমি জানতাম এনিমিটা পিছন দিয়ে লাভ দিব, এই কারণে আমি পিছনে এসে দাঁড়ায় আসিলাম, আর লাভ দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এটারে আবার হেডশট দিয়ে ডাউন করে ফেললাম। তো এই কিলটা নিয়ে আমি একটু উপরে বসে আসছিলাম, আর বসে থাকতে থাকতে দেখলাম গাইজ আরো দুটা এনিমি চলে আইছে। টিমমেটেরা যাতে থার্ড পার্টি না করতে পারে এই কারণে কিন্তু আমি কাবারে যাইতেছিলাম এই দুটারে কিল করার জন্য। কিন্তু যাইতে যাইতে দেখো ভাই এনিমিগুলো প্রথমে আমার গায়ে গ্রেনেড মারা শুরু করে দেয়, আর এই গ্রেনেডের জন্য কিন্তু অনেক সমস্যা হইতাছিল। আমি গুলাল ফালানোর পরও কিন্তু নিজ দিয়ে ড্যামেজ খাইতেছিলাম। দেন আলোক জ্বালায় আমি কিন্তু গেলাম এনিমিদের কিল করতে, একটারে ডাউন করার সাথে সাথে আরেকটা এনিমি কিন্তু আমারে ডাউন করে ফেলে। তো এখন আর কিছু করার নেই, আমার টিমমেটেরা আবার ওইটারে ডাউন করে ফেলে। আর দেখো ভাই ম্যাচটা বুইয়া পেয়ে গেছি গাইস, অবশেষে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। এবার দেখা যাক আমাদের ফায়ার বাটনটা আনলক হলো কিনা। দেন মাস্টারিতে দেখি ভাই লাল চকচক করতেছে, তার মানে এখানে কিছু একটা তো হয়েছে। দেন যখনই ঢুকি তখন দেখি M10টা লাল হয়ে আছে, তার মানে গাইস আমাদের ফায়ার বাটন আনলক হয়ে গেছে। দেন এখান থেকে কিন্তু আমি এটা ক্লেম করে নিলাম। সো গাইস দেখতে তো পারতেছো আমাদের কিন্তু এই গানটাও অবশেষে লাল হয়ে গেল। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।